জোহরের নামাজের সুন্নত আগে, আসরের নামাজের সুন্নত আগে, মাগরিবের নামাজের সুন্নত আগেই ছিল। ফর নেওয়ার কারণে কিয়ামতের একটা ঘটনা আছে, এদিকে যাব না। এশারের নামাজের সুন্নত আগে। কেউ নবীজি বড় না আল্লাহ বড়? কথা কোনা দি। আল্লাহ হইল খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ হইল স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা নাই। হ্যাঁ, আমার নবী সৃষ্টি, আমরাও সৃষ্টি। বেশ কম হইল, পার্থক্য হইল আমার নবী হইল সৃষ্টি জগতের সেরা। নবীজির সাথে কোন সৃষ্টির তুলনা হইতে পারে? আল্লাহ বলেন ওয়া তুআযিরহু ওয়া তুআক্কিরহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। এরে মজলিসপুর পূর্বপাড়া রাহমাতাল লিল আলামিন সুন্নি যুব সংগঠনের যুবকরা, মজলিসপুরের যুবক, এরে আমার ইমানদার বান্দারা, তোমরা কে আছো নামাজ পড়তে চাও? তোমরা কে আছো আমি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পড়তে চাও? তোমরা কে আছো আমি আল্লাহ পাকের জিকির করতে চাও? তোমরা কে আছো রোজা রেখে কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ পাকের ফরজ আদায় করতে চাও? তোমরা যারা আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহ পাকের ইবাদত করতে চাও, ওয়াতুওয়াজিরহু ওয়া তুআক্কিরহু, আমি আল্লাহ পাকের ইবাদত করার আগে আমার নবীকে তোমরা ইজ্জত করো, সম্মান করো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরে আমার রাসূলের জন্য ইজ্জত না থাকবে, মহব্বত না থাকবে, ভালোবাসা না থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার রাসূলকে ইবাদতের আগে আমার রাসূলকে ইজ্জত না করবা, তুমি জীবনে যতই ইবাদত করো আমি আল্লাহ পাক তোমার ইবাদত কবুল করব না। এজন্য তোমার হয় ফজর নামাজের সুন্নত আগে। এই কথা কন না, কথা কন না। আচ্ছা বাজান, সুন্নত আমি আগে দিছি, কথা কন না দি। সুন্নত আমি আগে দিছি, ফজর নামাজের সুন্নত কি ফরন যাব? সুবহানাল্লাহ কন না। ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ বলেন হাবিব আমি আপনার সম্মান, আমি আপনার মর্যাদা, আমি আপনার ইজ্জত এমন বাড়াইছি নবী গো, আমি যেরকম স্রষ্টা আমার সাথে কোনো সৃষ্টির তুলনা নাই। আপনি হইলেন সৃষ্টি জগতের সেরা, আপনার সাথেও কোনো সৃষ্টির তুলনা নাই। আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের জন্য আমি প্রভু। আমি যেই জাহানের প্রভু, যেখানের প্রভু সেখানে রহমত, আপনি নবী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর শান বাড়াইছে। বাজান, নামাজ পড়ার আগে উজু লাগেনি বাবা? এই আপনারা কন্ত দেখি উজুর ফরজ কয়টা? বুঝা কন না, উজুর ফরজ কয়টা? চাই কোন ফরজ কার? মুখটা জবানে খুলে বলেন কার? আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারতেছি না। আমার কথা গেলে আপনারা বুঝতেছেন? ফরজ কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো বুঝে লেছেন। ফরজ হইল আল্লাহর, সুন্নত হইল আমার নবী। উজুরের ফরজ চারটি। এক নাম্বার সমস্ত মুখ মাসে করা, ধৌত করা। দুই নাম্বার দুই হাতের কোনই ধৌত করা। তিন নাম্বার মাথা মাসে করা। চার নাম্বার দুই পায়ের টাকনু ধৌত করা। পড়ইল চাই। এখন কয়টা বাজান? এখন যদি আপনি গিয়া ফইল্লা গিয়ে সেটা মুখ ধুইলেন, আপনার উজু হইবনি? কি কথা কোন দি? মুখ ধুলে উজু হবে না। আল্লাহ কো হাবিব নামাজ তো তারা পরে পড়বে, এর আগে উজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে হইল নামাজ। নবী গো, পবিত্র অর্জন করতে গেলে উজু লাগবে। উজুর ফরজ হইল 4টা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 4টা ফরজ করার আদায় করার পূর্বে আমি আল্লাহ পাক আমার আগে আপনার 3টা সুন্নত দিলাম। জোরে কান বলেন, কয়টা সুন্নত?
ফরজের আগে না পরে? এক নাম্বার দুই হাতের কবজি পর্যন্ত দৌত করা নবীর সুন্নত। দুই নাম্বার সুন্নত হইল গড়গড়া শহীদ কলি করা। তিন নাম্বার সুন্নত হইল নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। কেউ আল্লাহ বড় না নবী বড়? কথা কন না দি। তো নবীর সুন্নত এই যে তিনটা সুন্নত আগে দিছে কে? আমরা কি ফিসে নিতার? জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদ দিতারু বা তো দিতে পারতাম না, ফিসও নিতে পারতাম না। আল্লাহ কো হাবিব ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আপনার উযুতেও আপনার সম্মান বাড়াই দিছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল বলুন তাদেরকে, মজলিসপুরের মানুষদেরকে, কে আছে তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়? যারা আমি আল্লাহকে আল্লাহ মানে, মুসলমানও আল্লাহ মানে, সব ধর্মের লোক আল্লাহ মানে, তিনি স্রষ্টা একজন আছেন, নামটা পরিবর্তন করছেন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাবা বলুন তো দেখি, ইহুদিরা কি বেহেশতে যাবে? যাবে যাবে যাবে? ইহুদির সাথে আল্লাহ আছে, তারা ইহুদিরা আল্লাহকে আল্লাহ মানে। খ্রিস্টানের সাথে আল্লাহ আছে, খ্রিস্টান আল্লাহ মানে, স্রষ্টা মানে। এই হিন্দুরা আল্লাহ মানে, হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে। দেখবেন কোন কোন লোকেরা ডাইরেক্ট আল্লাহ করে ডাক মারে, হুজুর আইসুন আল্লাহ আইন, আল্লাহ ফাটাইছে আপনারে। কি কথা কন না? ভগবানও কন না। কোন কোন হিন্দু আছে কোন কথা কন না? সবাই আল্লাহ মানে, আপনিও আল্লাহ মানে। এখন হিন্দুরা বেহেশত যাবে না, খ্রিস্টানরা বেহেশত যাবে না, আপনি বেহেশত যাবেন। কারণটা কি? কারণটা হইল হিন্দুরা আল্লাহ মানে, নবী মানে না। খ্রিস্টানরা আল্লাহ মানে, নবী মানে না। আমরা মুসলমান আল্লাহ মানি, নবীও মানি। আল্লাহ কো হাবিব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনার ইত্তেবা করলে, আপনাকে ভালোবাসলে আমি তাদের সকলের ওয়াগফিরুল্লাকুম যুনুবাকুম, যত গুনাহ আছে আপনাকে ভালোবাসার কারণে আমি তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আমরা নবীকে নবী জানি, মা বাবাকে মা বাবা জানি, শ্বশুরকে শ্বশুর শাশুড়ি জানি। কথা কোন ঠিক কিনা? মারহাবা কোন বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমি যে কথা বলছিলাম দুরূদ শরীফ, যদিও আজকে মজলিস পড়ে আছি, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা হুসাইন আহমদ আলী হুসেন সাহেব, যদিও আজকে মজলিসপুরের জাফরগঞ্জে পাশাপাশি আমরা আছি, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব। আমার নবী বলেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থাকুক না কেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলকে মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে আমি তার দুরূদ শরীফ মদিনার সবুজ গম্বুজ নিচ থেকে আমি আমার কান দিয়ে শুনতে পাই। সুবহানাল্লাহ। আর জোরে কোন এই বাংলাদেশটা কি পৃথিবীর শেষ সীমানা? কথা কোন না? এই বাংলাদেশটা কি পৃথিবীর শেষ সীমানা? পৃথিবীর শেষ সীমানায় আছেন আজকের মাহফিলের মাওলানা হুসাইন আহমদ আলী হুসেন। পৃথিবীর শেষ সীমানায় থেকে নবী বলেন, পৃথিবীর শেষ সীমানায় থেকে কোনো মানুষ নাই, বিশাল বড় একটা পাথর, এই পাথরের চাপায় পড়ে মাওলানা আলী হুসেন আমি রাসূলের উপরে দরুদ পড়ে, যদিও তার দরুদের আওয়াজ কারো কাছে পৌঁছায় না, আমি রাসূল তার দরুদের আওয়াজ আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম মদিনার সবুজ গম্বুজ নিচ থেকে আমি আমার আলী হুসেন আমার উম্মতের দরুদের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া আরিফুহুম, আমি শুধু শুনি না, আজকে মজলিসের ভিতরে যারা মাহফিলে বয়ে গেছেন আমি রাসূলের উপরে দরুদ পড়তেছেন, আমি তাদের দরুদ শরীফ শুধু শুনি না, আজকের মাহফিলের ভিতরে যারা আছেন সবাইকে আমি রাসূল আমার কপালের চক্ষু দিয়ে মদিনা থেকে সবাইকে দেখি। সুবহানাল্লাহ। কেউ আমার নবী দেখে কি দেখে না? নবীর চোখের পাওয়ার মনে আমরা তো কম। কথা কোনা দি নবীর চোখের পাওয়ার আছে? নবী জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী আমাদেরকে দেখতে পায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী সশরীরে সবুজ গম্বুজ নিচে রওজাতুম মিন রিয়াজুল জান্নার কাছেই রওজা মুবারকে তিনি সশরীরে জিন্দা। কথা কোন ঠিক কিনা? আমাদের নবী জিন্দা, আমাদেরকে দেখেন,
আমার নবী জিন্দা আমাদেরকে দেখেন, আমাদের দুরূদ ওনার কানে পৌঁছে। আচ্ছা, যদি আজকের মাহফিলটাকে আমার নবী দেখেন আর কঠিন বিপদে পড়ে যায়, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, আরামের ঘুমটাকে হারাম করে আপনি কি করছেন? আরামের ঘুমটাকে বাদ দিয়ে সেরা নবীজির প্রেমে, আমার নবীজির অনুসরণ করার লক্ষ্যে, নবীজিকে ভালোবাসার উদ্দেশ্যে মাহফিলে বয়ে গেছেন গা। আল্লাহ কইছে, হাবিব আমি হাসরের মাঠ বানাইব, হাসরের মাঠের মধ্যে ওজন দিব। আপনার ওজন দেওয়ার পরে, মৌলানা আলী হোসেনকে ওজন দেওয়ার পরে দেখবো তার নাকের ফেল্লা ভারী না পাপের পাল্লা ভারী। যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে বেহেশত যাবে, পাপের পাল্লা ভারী হইলে দুজুগ যাইব। ফাইসালাটা কার? আরো জোরে কোন কার? আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলছেন ওজন দেওয়া হবে। আপনারা বুদ্ধ শরীর মানুষ মনে হয় ওজন দিকে পাইতে যাবেন না, আর ডক করে রাখুন বাঁচবেন। যদি ওজন দিয়ালা আজকে বলে আজকে ওজন দিয়ালাম সরাসরি দিহি নেকের ফলা কার বাড়ি না হালকা, তে মনে হয় এক সাতার হিসাব দিলে পারুমনি, আওয়াজ দে না সকলতে ব্যস্ত কিতাব হুজুর ইমন সবক দিয়েছেন সকলতে ব্যস্ত কি ওজন দিলে পারবেন এক সাতার হিসাব? হ্যাঁ, আল্লাহ আইন জারি করছেন ওজন দেবো, নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতে যাবে, পাপের পাল্লা বাড়ি হলে দুজুগে যাইব। আল্লাহ আইন জারি করে দিলেন। এদিকে আমার নবী চিন্তিত হয়ে গেলেন, ও আল্লাহ আমার চিন্তিত হয়ে গেলেন, যদি আমার আল্লাহ মিজানের পাল্লার মধ্যে আমার উম্মতদেরকে মৃত্যু শরীরের মানুষের বসায় দে আর ওজন দে, সারা জীবনের ওজন না নিয়ে যদি এক মাসের ওজন নেই সে তো ফাফের পাল্লা বাড়ি হয়ে যাবে। কিন্তু আজকের মাহফিলটা তো আমি নবীর মহব্বতে বয়ে গেছে গা, এখন তাদের কি অবস্থা হবে, কি অবস্থা হবে, কি অবস্থা হবে। এদিক দিয়ে কিছুক্ষণ পরে হযরত আয়েশা বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমাদের একটা প্রশ্ন বলে কি হুজুর, আপনি বলছেন হাসরের ময়দান হবে, হ্যাঁ হাসরের ময়দানের মধ্যে খুব নিকটে কাছাকাছি থাকবে সূর্য, সূর্যের 11টা মুখ থাকবে, সূর্যের তাপে মানুষ পড়তে 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 কয়লার মতো কালো হয়ে যাবে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, পিসাব তার মুরিদকে ভুলে যাবে, মুরিদ তার পিসাবকে ভুলে যাবে, চাচা ভাতিজাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, নবী তার উম্মতদেরকে ভুলে যাবে। নবীকে কঠিন মুহূর্ত হবে, পানি পানি করে চিৎকার করবে, কোথাও যখন উপায় থাকবে না, সবাই ইয়া নাফসি করে চিৎকার করবে। ওগো আল্লাহর হাবিব, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, এই কঠিন সময়ের মধ্যে যদি হাসরের ময়দানে আপনি নবীর খুঁজি, আমি আয়েশা আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা কয় না যতক্ষণ পর্যন্ত আমি না বলাই। এদিকে আল্লাহ কইছে ওজন দিমু, এদিকে কি কইছে আল্লাহ ওজন, আল্লাহ কইছে না, আল্লাহ কইছে আমি ওজন দিমু, ফাফের পাল্লা বাড়িব দুজুগো যাইব, নেকের পাল্লা বাড়িব বেহেশত যাইব। আবার কিছু করে নবী বলতেছেন, আমি আয়েশা আমি কই থাকবো জানো নি, কথা কয় দেশে কাটা এই নবীর টুটটা লড়া দিচ্ছে গাড়া, আয়েশা আমি কয় থাকবো জানো না, বলে কি মধ্যশরের মানুষের ওজন দিব, হিরি তো 1 সপ্তাহ পর্যন্ত ওজনে ধরা ফিরে যাবো গা। আমি নবী দাঁড়াই থাকুন কখন আলহাজ হুসেন আহমেদ সাহেব মিজানের পাল্লায় আসবে, কেননা না সে আমি রাসূলের মহব্বতে মিলাদ ও দুরূদ পড়ছিল। এই কঠিন মুহূর্তের মধ্যে সবাই সবাইকে বলে যাবো, আমি হুসাইনকে ভুলে যাব না, আমার হুসাইন কখন মিজানের পাল্লায় আসবে, আমি রাসূল মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাঁড়ায় থাকলে নবী কোনো ভয় আছে? হ্যাঁ, ওজন দিব ফাফের পাল্লা বাড়িব, মিজানের পাল্লা ফাফের পাল্লা বাড়িব, আলী হোসেন মিয়া ধরা পড়বে, ঠান্ডা লয়ে যাবো দুজুগ। নবী বলেন ফেরেশতারা কইলে যাও হাজী সাহেবের সভাপতিরে, বলে পাপের বেলা বাড়ি হয়েছে গা, কৌটু ওজনটা দেওসন দিহি, ওজনটা দিব পাপের বেলা বাড়িব, আমার নবী রহমতের হাতটা বাড়াই দিব, নেকের পাল্লা বাড়িয়ে যাবো গা। আলী হোসেন মনে আসেনি সব সারে আমি নবীর প্রেমে দুরূদ পড়ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ তোমাকে ভুলে গেলে সবাই আমি নবী তোমারে ভুলে নাই, যারে হোসেন দৌড় দে এক দৌড়ে জান্নাতে যা। আসবে মিজান মিয়া, জসিম মিয়া আসবে, আজিজ মিয়া আসবে, কত কষ্ট করে প্রবাসীরা টাকা পাঠায়, কত কষ্ট করতে কত করে, এত কষ্ট করে প্রবাসীরা টাকা পাঠাইয়া আজকের মাহফিলটা আয়োজন করতেছেন। এই প্রবাসীরা আফজাল, সিরাজ, আমি শুনেছি আজিজ, আল্লাহ পাক তাদের সকলের হায়াতে বরকত দান করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। বাজান কষ্ট হইতেছে, দোয়া করলাম মারহাবা কোন। বাজান ওজন দিব আফজাল মিয়ারে,
পাপের বেলা ভারী। আহরে আজকে তো সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলের মধ্যে মিলাদ দুরূদ হয়েছিল, এখন তারা কেন দুযুগের মধ্যে হি ফেরেশতা পাপের বেলা ভারী রহমতের হাত বাড়াই দিব জায়গা মিজান মিয়া জায়গা জসিম মিয়া জায়গা আমার নবী মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো, ফার করতে থাকবে, 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 মারহাবা কর না, ফার করতে থাকবে। ফেরেশতারা কইবো আল্লাহ আল্লাহ, বকিরি ফেরেশতারা ডাহস কি লিগা? আল্লাহ পাক দেখতেছেন নি মিজানের পাল্লার মধ্যে আপনার হাবিব দাঁড়ায়া যে আসে তার নেকের পাল্লার মধ্যে পাপের পাল্লা ভারী হয়ে যায়, আর রহমতের হাত বাড়াই দিলে নেকের পাল্লা ভারী হলে তার বেহেশতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ কো আমার ডাহিস না, আমি কি দিহি না, আমি কানা। আরো জোরে কর না, আমি তো সবই দিহি। ও তো দেখলে আমনে যদি দিক কইলেন আল্লাহ, তো আমনে কেলিকে মিজানের ফালার ব্যবস্থা করলেন, আমরা হুদুদি হারা করে লাগতো শুনকে রে, আমরা গেলে কইতে বালা আছি, আমরা নবী যদি সবার নেগই কথা কোন দেখি, কথার সাথে যুক্তি আছে নিউ, আর ফেরেশতার কথার সাথে যুক্তি আছে না। মিজানের ফালা হারা করেছেন, পাপের ফালা বাড়িলে দুজুগে যাইব, নেকের ফালা বাড়িলে বেহেশত যাইব। আমরা হারা করেছেন ওজন দিবার লাগিয়া, আপনার নবী যারে আসে তারই ফার করে দে, তারই ফার করে দে। ডাক দিলাম আপনার আপনার কোন আপনি না কানা না, আপনি ছবি দেখেন, তো দেখলে আমরা গেলে হারা করাইছুন, আপনি দাঁড়িয়ে খাইসালে করে দিলেন মিজানের ফালার ব্যবস্থা কি দরকার আছেন? আল্লাহ কো আমার নবীর সাথে মেরাজের রাত্রে একটা চুক্তি হয়েছিল, কোনটা 3 ভাগের 2 ভাগ মাফ করে দিয়েছিলাম, আর 1 ভাগ বাকি আছেন। আমি বলছিলাম বন্ধু আপনি চিন্তা করেন না, আপনি যে জিনিস লইছেন আমার লাগিয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার 27 বছর মেরাজ হয়েছে, অনেক আলোচনা হয়েছে, উম্মতের গুনাহগুলি মাফ করাইতে 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 3% থেকে 2% মাফ করে লেছেন। আমার বন্ধুর সাথে আমার ওয়াদা ছিল 1% বাকি থাকবো। নবীর শান যে কত বড় মহান, এর ফেরেশতারা তোমরা জানতে চাইতেছো, মিজানের পাল্লার কেন ব্যবস্থা করছি? আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমি আমার নবীকে কত ইজ্জত দিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীকে কত সম্মান দিয়েছি, হাশরের ময়দানে প্রমাণ করার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করে দিলাম। মিজানের পাল্লা তো হুদুদি একমাত্র আমার নবীর শানটা বুঝে ফেলে লাগা, নবীর শান যে কত বড় মহান, বড় করে কবে আর জোরে কর না, আল্লাহুম্মা সাল্লি। এই ভিতরে আগে আসেন বাবারে, হে নবিয়েনা শাহ, আগে আসেন, নবীজির মহব্বতে, নবীজির মহব্বতে। মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা হে নবিয়েনা শাফিয়েনা মাওলানা মদিনা নবিয়েনা শাফি লানা মুহাম্মদ। নবী আমার শিরোমণি, নবী আমার জানের, নবী আমার শির পড়ে না, নবী আমার জানের, হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণে, হায়রে নবীজিকে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়েনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা, হায়রে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না গো, নবীজিকে
কবর দেশ নিও না। আল্লাহ ভালো লাগে, ভালো লাগে। সাল্লে সাইয়্যিদিনা মদিনাবিয়না শাফি মাওলানা। সাত সমুদ্র তেরো এই পারি দিতে পারলাম আমার নবী জানের পাখরু আজ আমার যাওয়া হইল না। আমার নবী জানের পাখরু পড়েন না সবাই, আমার যাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জল এ মাফি কলবি গে বলুন হাসবি রব্বি জল এ মাফি কলবি গে নূর মোহাম্মদ সাল এ নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়েন না, পড়েন না। লা ইলাহা আমরা পাপী গুনাহ মওলা ডাকি আপনাই পা মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ দাও গো আল্লাহ নূর নবীজির উসিলায় লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে নীনা বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দেখো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মরণের নিদান কাল থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে তাকিও নবী গো আমার কবরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ অসুবিধা লাগতেছে না আমার নবী আমাদের মাহফিলটা দেখে কথা কোনো দিন দেখে
আমরা যে দুরূদ পড়তেছি নবী শুনে শুনতেছে নবীজির শোনার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কেনা? বাজান ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে, কইলি তুমি কইতাম? আচ্ছা যাক বাজান, একটা সূরা আছে 114টা সূরা, তো একটা সূরার নাম হলো সূরা নমল। এই সূরা নমলের মধ্যে একটা ছোট্ট একটা ঘটনা আছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি দাওয়াতি কাজে বের হবেন। এই দাওয়াতি কাজে বের হবেন। তিনি দাওয়াতি কাজে বের হওয়ার সময় উনি একটি কুরসি নিয়ে যাইতেন। যে কুরসিটা তিনি ব্যবহার করতেন, চেয়ারটা, এই চেয়ারের ডান পাশে তিনি 12,000 সেনাপতি মানুষ রাখতেন, বাম পাশে জিন থাকতো 12,000। 12 কত হয়েছে? চেয়ারটা যখন কইতো যাও, চেয়ারটা অটোমেটিক আকাশের ফুদা হাওয়ার ফুদা উড়ে যেত। যাইতো যে আলাইহিস সালাম তার সেনা বাহিনী নিয়ে দাওয়াতি কাজে বের হবে। হঠাৎ করে এক পিপিলিকার রানী বলতেছেন, এরে পিপিলিকার দল গর্তের ভিতরে ঢুক। ও কেন? জি মাশাআল্লাহ, ঢুক। ও কেন? কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে আসবে। যদিও সুলাইমান আলাইহিস সালাম জানেন না একটা ফিফরা মারবে না, কিন্তু ওনার অজানা বশত তাদের পায়ের তলে ফিরে তোমরা নিষ্পেষিত হইতে পারো, মারা যেতে পারো। তোমরা একটা কাজ করো, উনি আসার আগে যার যার যান বাঁচ দিকে গর্তের ভিতরে ঢুকো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আছে 3 মাইল দূরে। ক মাইল দূরে? কথা কোন না, আবার কোন? পিপিলিকা বলতেছে তোমরা গর্তের ভিতরে ঢুকো, এই রাস্তা দিয়া বাদশাহ সুলাইমান নবী আইব। 3 মাইল দূরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আইতেছেন। এই কথাটা ফিফরাজে কথাটা কইছে সুলাইমান নবীর কানও গেছে, একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা আর বিটা আপনি কই না, আমি বাংলাতে কইয়া যাই, কথা বুঝছেন নি? আমি তো জানি নই, হেরান জানেন না। সুবহানাল্লাহ কইবেন নি? তখন সুলাইমান আলাইহিস সালাম একটা মুস্কি হাসি মারলে ওনার উম্মতরা বলতেছে, হুজুর এত সুন্দর চমৎকার হাসি আপনি কি কোনোদিন দেখি নাই, হাসলেন কেন? হাসছি একটা পিপিলিকার কথা শুনি। পিপিলিকা বলতেছেন এদিকে আমরা যাব, সে জানতে পারছে, জান না সেরা সে বলতেছেন তোমরা গর্তের ভিতরে ঢুকো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম জীবনে কারোর উপর অবিচার করে না, জান না তিনি কাউকে হত্যা করে না, উনার অজানা বশতে আমরা নিহত হইতে পারি। এই কথাটা যে কইছে আমি জুলুম করি না, এই কথাটা শোনার পরে আমার কানে আসার পরে আমি হাসছি। আরো জোরে কম বাজান। 2টা কথা এখানে আমি রেখে গেলাম আপনাদের কাছে। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে রেডি হইতেছেন, পিপিলিকা দেখতে পায়। পিপিলিকা কথা বললে সুলাইমান নবী 3 মাইল দূর থেকে শুনতে পায়। কি সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহর মধ্যে কোনো দাবি দেবো আছে নাকি? আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, বলেন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম কয় এই কথাটা কানে আইছে আমি শুনতে পাইছি। এখন বাজান আপনাদের কাছে আমি প্রশ্ন রাখা গেলাম, 3 মাইল দূর থেকে পিপিলিকা কথা বলে সুলাইমান আলাইহিস সালাম শুনতে পায়। পিপিলিকার কথা সুলাইমান নবী শুনতে পায়। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? এই কথা কোন দি আরো জোরে কোন? আমার নবী কি মদিনা থেকে আমাদের কথা শুনতে পাবে না? আরো জোরে কোন? সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে পিপিলিকার কথা শুনতে পায়। মৌলানা আলী হোসেন সাহেবের কানের ভিতরে ফিফিরে ঢুকাই দিলে শুনবনি? আরে কথা কোনা দিয়ে হেরা
আরে বাবা কামড়াইবো হুন মনে জিজ্ঞাসা কামড় তো ফোরানি সহ্য করতে হয় না, আগে তো হুন জানুন না, এই কানের বিক্রি ডুয়াই দিলে শুনমনি। আমার নবী কই আজকে মজলিশপুরের ভিতরে যারা আছরি উম্মত, আমি রাসূলকে যারা মহব্বত করে দুরূদ শরীফ পাঠ করো, আমি তোমার দুরূদ শরীফ এই মুহূর্তে মদিনার সবুজ গম্বুজ নিচ থেকে আমি আমার কান দিয়ে শুনতেছি। কেরে শুনি জানোনি? তামাম দুনিয়াটাকে হাদিস শরীফের মধ্যে আছে, ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবাহা, মিশকাত শরীফের মধ্যে 512 নম্বর হাদিসটা। আমার নবী কই আমি দেখতে পাই, কারণ হচ্ছে তামাম দুনিয়াটাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সমস্ত পৃথিবীতে আমার সামনে আমার আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। মেরাজ রাত্রে গেছি ফোরদা, আমি আমার বুকের মধ্যে হাত রাখলেন, হাত রাখার পরে আমার বললেন, আমি একটু ঠান্ডা শীতল অনুভব করলাম। আল্লাহ বলেন হাবিব কি ব্যাপার? বলে আমি একটু ঠান্ডা শীতল অনুভব করলাম আল্লাহর কুদরতি হাত রাখার পরে। এরপরে আমি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কে খাবে কে খাবে না, কে জেলে যাইব কে ফাঁসিতে যাইব, কে ইমান আলামান ইমান আবিল ইমানে ও আলামান নাফাকা বিল নিফাকে ও আলামান কাফারা বিল কুফরি, কুফরি করবে নেফাকি করবে, আমি নবীর প্রেমে দুরূদ পড়বে, আমি রাসূল সব দেখতে পেয়েছি। আরো জোরে কর বাজান, আমার নবী দেখতে পায় কি পায় না? পিপিলিকার ক্ষমতা যদি থাকে, পিপিলিকা কথা বলে সুলাইমান নবী শুনে, সুলাইমান নবী আসতেছে, পিপিলিকার যদি তো পাওয়ার থাকে তাহলে মনে হয় আমার নবীর পাওয়ার আরো কম। আরো জোরে কর, নবীর সম্মান করলে মনে হয় আমরা বেজার হইবে, তার একটু কইলে তেমনি। আচ্ছা বাজান জোরে কর সুবহানাল্লাহ। আরেকজনের নবীর কথা মনে হয়ে গেছে গা, একজন নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন এই ঘটনা কয়ে সেরা যদি আমার কোন আর একটু ওয়াজ করতাম, পরে গেলাম আমি করতাম না, খালি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি তো মাহফিল আরো করুম, কালহাও করুম, পরের দিনও করুম, কথা বুঝছেন না? আপনারা তো মনে করুন যে কালহা একটু ঘুমে সময় টুমে খাইবেন, আমি তো আমার তো সকালে মানুষ চাই, কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ কন ও ধৈর্য হইতেছে, কষ্ট লাগতেছে আপনাদের? মারহাবা কন, আবার কোন তিনবার ইয়া রাসূলুল্লাহ, সবাই তো কইছেন না, সবাই কোন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি তোমার মহব্বতে প্রিয় জিনিসটা কুরবানি করেছেন দেখি। ওয়াজটা আপনারা জানেন, আমি আবার করি, যারা নতুন হারা শুনবেন। কেন করলাম এটা বলতেছি, আল্লাহ এই স্বপ্ন দেখানোর উপর লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহকে ইব্রাহিম 100 উট তোমার কুরবানি হয় নাই, আরো মহব্বত, অতি মহব্বত জিনিসটা, পরের দিন 100 দুম্বা। সুবহানাল্লাহ। আল্লাহ কই ইব্রাহিম আলাইহিস সালাম তুমি অতি মহব্বত, যে জিনিসটা তুমি সবচেয়ে বেশি মহব্বত করো ওইটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কই 100 উট দিলাম, 100 দুম্বা দিলাম। আল্লাহ আবার কো সবচেয়ে বেশি মহব্বতটা নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মহব্বত যে জিনিসটা করি ওইটারই কুরবানি দেওয়ার জন্য। এটা চিন্তা পড়ে গেছেন, চিন্তা করতে করতে ইব্রাহিম সালাম কো আমি নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মহব্বত করি আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, এর চেয়ে বেশি মহব্বত আমি আর কারে করি না। নিদান কালের দয়ালে নবী, নিদানে কালের দয়ালে নবী, তোমায় আমরা চিনলাম না, যাহারে প্রেমে মজিয়াছেন পাকে রাব্বা না, যাহারে প্রেমে মজিয়াছেন নিদানে কালের দয়ালে নবী, নিদানে কালের দয়ালে নবী, তোমায় আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন আদমে নবী সৃষ্টির পরে, আর সেদিকে নজর করে ও আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ওয়াজটা করে গেছে কিন্তু বুলবুলি সাহেব সুবহানাল্লাহ কইতেন না, করছেনি আমি একটু গজলের মাধ্যমে কয়ে যাই কেন নবীর শানটা। আদমে নবী সৃষ্টির পরে, আর সেদিকে নজর করে
সেতাই লেখা দেখিতে পাইলেন সেতাই লেখা দেখিতে পাইলেন রাসূলেরই নামখানা যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা নিদানে কালের দয়ালে নবী মরণে কালের দয়ালে নবী তোমায় আমরা চিনলাম না যাহার প্রেমে না যাহার প্রেমে মজিয়াছেন আল্লাহ পাকের পাক দরবারি আদমে নবী আরশ করে তোমার নামের সাথের নামটি তোমার নামের সাথের নামটি লিখায় আছে কোন জনার জাহার যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব আল্লাহ পাকো পুরুয়ারি আদমেরে ডেকে বলিও তারে সৃষ্টি না করিলে তারে সৃষ্টি না করিলে তোমায় সৃষ্টি করতাম না যাহার প্রেমে মজিয়াছেন ফাকে রব নিদানে কালের দয়ালে নবী মরণে কালের দয়ালে নবী তোমায় আমরা চিনলাম না যাহার প্রেমে বলেন না মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ কই ইব্রাহিম নবী কবুল হইছে না তোমার মহব্বতের জিনিসটা কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে নীল আকাশের নিচে আমার প্রিয় জিনিসটা কোনটা আমার কলিজার টুকরা একটা সন্তান ইসমাইল ফেমের খেলা লাগছে কিন্তু আব্বা ইসমাইল জি আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে প্রিয় জিনিসটা কোরবানি করবার লাগিয়া তুমি দেখছো উট কোরবানি করলাম দুম্বা কোরবানি করলাম এরপরে আল্লাহ খুশি হয়েছে না এর চেয়ে বেশি মহব্বত আমি চিন্তা করে দেখলাম সবচেয়ে বেশি মহব্বতের জিনিসটা হইল তুমি আমার মনে হয় তোমার কথাই আমার ইঙ্গিতে কইতেছে তোমারে আল্লাহর রাস্তায় জবা করবার লাগিয়া বাবা ইসমাইল তোমার কি মত তোমার কোনো মত আসেনি ইসমাইল আলাইহিস সালাম কই আব্বা ও আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কে দেখাইছে বলো আল্লাহ নবীগণের স্বপ্ন সত্য মিথ্যা হইতে পারে না বাকি যত স্বপ্ন আছে সব মিথ্যা হইতে পারে সত্য হইতে পারে কিন্তু নবীগণের স্বপ্ন কি সত্য আব্বা স্বপ্ন দেখেছি কেডা আল্লাহ আপনি চিন্তা করতেছেন সবচেয়ে বেশি মহব্বত করেন আপনি আমারে বলো হ আল্লাহ চাইছে সবচেয়ে বেশি মহব্বত জিনিসটা কুরবানি করবার লাগিয়া জি তাহলে আব্বা একটা কাজ করুন আপনি কোনো চিন্তা করেন না আমার জবাই করতে যদি আল্লাহ খুশি হয় আমি ইসমাইল একবার না 100 বার জবাই হতে রাজি আরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর কোনো বাধা আছে কোনো অসুবিধা আছে নি কোনো অসুবিধা আছে মারহাবা কোন বাজান কষ্ট হইতেছে হ্যাঁ জবাই করে দিব আব্বা লো সুবহানাল্লাহ কোন আব্বা লো জবাই করে দিব অনেক ঘটনা গেছে হাজর আলাইহিস সালামের ওই যে আপনার হইছে না অনেক কিছু হইছে ইতা যাইতাম না কষ্ট নিবেন না আমরা বিরক্ত হয়ে যাবেন কইবেন যে হুজুর যে কইছে তাবারকের কথা দেও না সেও না রে বাবা কিও ওয়াজ একটা শুরু করছে এখন তো দেখছি ফজর নামাজের আজান দালাইব হ্যাঁ না আমি তো আবার আশ্চর্য হয়ে গেছি মনে করছিলাম যে মানুষ যাইবে এখন তো সকল তাই পড়ছি কি হুজুর নবীর মহব্বত আসেনি প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আহা প্রেমের ডোরি বান্দরে মদিনার নর নবী বানাইছে আল্লাহ প্রেমের আহা নর নবী বানাইছে আল্লাহ প্রেমের প্রেমের ডোরি বান্দ যাইতাম না কেটে দিলাম মারহাবা কোন জব করে দিব আব্বা আপনি হইলেন ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছে আল্লাহ পয়গম্বর হইলাম আপনি
জবাই করুন আমারে, আল্লাহরে খুশি করুন। বাপ আর পুতের সম্পর্ক এই মনে তো হতে পারে জবাই করতে গিয়ে সহজ হয়ে পড়বো, আপনি জবাই করতে কষ্ট হইব। আল্লাহ যদি কবুল না করে, আব্বা আমার কাছে আইন, আপনার শখটা বাইন্দা দিই, যাতে আপনি আমার দিকে জবাই করতে মায়া না লাগে। আরে জোরে কোন বাজান ছুরি লিছে, ছুরি লয়া আমরা দেশে কোরবানিও নিও। কোরবানি করার জবাই করার সময় কি তাকো বিসমিল্লাহ আল্লাহ কোনি কোনি কোনি। মৌলানা আজকে মাহফিলের সভাপতি সাহেব আলী হোসেন সাহেব জবটা করে গুরুটা নিচে ফালাই দেয়, এবার যখন সকলে যখন দৌড়ে দৌড়ে শুন যাতা দৌড়ে ফালাই দিব, সুরিটা লিয়া বাইল বিসমিল্লাহ আল্লাহ আকবার কোয়ার পরে মনে হয় সুরিতে হে বন বেড়ে আর হুজুর তো মনে মন নাকি দা। হ্যাঁ আপনার আতই আছে, গুরুটা কই আছে মনে হয় মাইল 2-1 দূরিব। সময় কতটুকু আছে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন সময় কি বেশি? বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলেছে, হুজুরে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জব করাই দিব সূরাটা নিচে, সময় মাত্র 1 সেকেন্ড, আল্লাহু আকবার করে সূরা লাগাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সূরা চালাই দিব। এই মুহূর্তে আল্লাহ কই জিবরাইল কই আছস? হ্যাঁ দেখছস নাকি কারবারটা? আমি ইব্রাহিমকে পরীক্ষা করছিলাম, এমন একটা প্রেম করলো রে ইব্রাহিম ইসমাইল, আমি বড় খুশি হয়ে গেছি গা। একটা কাজ কর, দেরি করিস না, তোমার বাড়ি কই কো সিদরাতুল মুনতাহা, কো বেহেশত কোথায় কো বহু দূরে। সুবহানাল্লাহ না মিহা এরে জিবরাইল দেরি করিস না, বেহেশত থেকে সবচেয়ে বড় দামি দুম্বাটা এটা কিন্তু বেহেশত যাবে, এটা জান্নাতি দুম্বা। দেরি করিস না, দেরি করিস না, বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়েছে, সময় মাত্র 1 সেকেন্ড, দৌড় দিয়ে জান্নাতের ভিতরে যাও, আইন না আমার ইসমাইলকে সরায়া তুই ইসমাইলের জায়গার মধ্যে দুম্বাটা ফালাইয়া দেও। আরে জোরে কর না আল্লাহ। জবটা কইরা লাইছে, জব করে লাইছে, পরে হাত থেকে ছুরিটা পড়ে গেছে একটা পাথর। কি হইছে? পাথরটা কয়েক টুকরো হয়ে গেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম শাহেদ ইসমাইল নবী হন ফাঁসে দাঁড়া রইছে, হ্যাঁ পাথরের দাঁড়া রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির জিগা কি কামটা করলে কি তা? এমন দুম্বা কাটলে, এমন পাথর 3-4 টুকরা করলে, হে আমার ইসমাইল তুই কাটলে না কেন? তোর কি শক্তি নাই? ব্যাপারটা কি তা? ইসমাইল ছুরি কই, আল্লাহ আমার জবানটা খুলে দেও, তোমার পয়গম্বরের সাথে একটু কথা কয়ে লাই। আল্লাহ কাজা ছুরি খুলে দিলাম। ছুরি কই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার সন্তানকে জবাই করার জন্য আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলেছেন, দুম্বা কুরবানি হইল, ইসমাইল কুরবানি হইল না, আমি কাটলাম না। এর আগে আপনারা জিজ্ঞেস করি, এর আগে একটা উত্তর আপনাকে জিজ্ঞাই, একটা কথা জিজ্ঞে বলে কি আপনি কি ভুলে গেছেন কি আপনার ছুরি বলার কথা? কোন কথাটা? আমরা যে আগুনে ফেলেছেন নমরুদ্দা, কি কথা কোন মনে আসেনি? ও এই মেয়ে আপনার মনে আসেনি? বলে আপনার যে আগুনে ফালাইছেন মনে আসেনি? বলে মনে আসে তো। আগুনটা কেমন আছেন? যন্ত্র দিয়ে আগুনে ফালান লাগছে, কাছে যাওয়ান গেছে না। আগুনে ফুললো না কেন? আল্লাহ না আগুনে ফুলো না কেন? আগুনে না ফুরার কারণ হইল আল্লাহ বলছেন কুল না ইয়া রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন ইব্রাহিম রে ফালা দিছে, সাবধান ইব্রাহিম যেন না ফুরে, বরং তুমি আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যাও। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জিজ্ঞেস আমি ছুরি ইসমাইল কেন কাটলাম না? যে আল্লাহ আগুনে আপনার ফুরসিল্লাহ নিষেধ করছে, হি আল্লাহ আমার কাছে ছুরি সাবধান। আরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ইসমাইল পরীক্ষা ফাঁস, ইসমাইল পরীক্ষা ফাঁস, আমার পয়গম্বর ইব্রাহিম নবী পরীক্ষা ফাঁস। ছুরি সাবধান, 1 সেকেন্ড দেরি করিস না। একটা ইসমাইল তো কাটবেই না, ইসমাইলের ফসল যেন না করে, জিবরিল জান্নাত থেকে দুম্বাটা ফসাই দিয়েছে। বাজার সময় কমেনি, কথা কোন না 1 সেকেন্ড। এখন আপনি সিদ্ধার্থের মতো যাইন গিয়ে ঘুরে হিয়ান থেকে জান্নাত দেয়, জান্নাত থেকে আবার হিয়ান দুম্বাটা হরাইয়া আমরা মনে করুন যে শরীর তলে আপনার বসাইয়া দিলাম। কি সময় লাগবো মনে হয় নাকি? লাগবো কি আপনারা করলে সময় লাগবো নি? আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম যত তাড়াতাড়ি করলো, জিবরাইলের ক্ষমতা আসেনি? আরে কথা কন না, কথা কন না। জিবরাইল আলাইহিস সালামের যদি এত মর্যাদা থাকে, জিবরাইল আলাইহিস সালাম যদি 1 সেকেন্ডের ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে চলে যায় জান্নাতের ভিতরে, হিয়ান থেকে এসে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলেছে, দুম্বা সরায় যদি দুম্বার জায়গার মধ্যে ইসমাইলের সমন্বয়ে সরায় যদি দুম্বা বসায় যেতে পারে, এই জিবরাইলের যদি এত ক্ষমতা থাকে, আমার মনে হয় আমার নবীর ক্ষমতা আর কম। হ্যাঁ 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 হ্যাঁ, নবীর শান মনে কম।
নবীর ইজ্জত মনে কম। আল্লাহকে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার শান বাড়ায় দিছি, যেখানে জিবরিল শেষ এখানে আপনি শুরু। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান নবীর সম্মান বাড়াইছে কেডা? আরো জোরে কোন বাড়াইছে কেডা? এই নবীর সম্মান বাড়ালে আপনাদের দেশে কোনো কে বেজার টেজার হইন না কিতা? আমরা সবাই খুশি, আমরা কি সবাই বেজার হইন না বাজান? আপনি নবীর পাগল, আমি নবীর পাগল, আপনি আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল, কথা কোন ঠিক কিনা? এই যে মুসলমান মুসলমান আমরা যে বিভিন্ন ধরনের কথাবার্তা কইয়া আমরা মধ্যে যে একটা ফিতনাটা সৃষ্টি করি বাজান, এটা আমরা না করলে ও না কি কথা কোন না আসুন না আমরা সব মিলে এক হয়ে যায়। আমরা যদি এক না হয় বাজান অবস্থা বেশি ভালো না, তুমিও চলতা না আমারও সরবার লেগে দিত না। কথা কন আসো আর দিদার সঙ্গে গোছ না রাখিয়া আমরা বিদাতি না কইয়া আমরা তোমরা না বইকিয়া আমরা সব সোজা সুন্দরীকে শুধু আল্লাহর ওলি গণের নবী রাসূলের প্রশংসা করে যাই। কথা কন ঠিক কিনা? আমরা এক হয়ে গেলে কোনো অসুবিধা হইব? আমরার মতো কোনো বেজাল থাকবো? মুসলমানের শক্তি হয়ে গেলে ইহুদিরা কাব্যনিও আর জোরে কন না। আর মুসলমান তো যদি ভেদাভেদ থাকে তাহলে ইহুদিরা সুযোগ পাইবনি, তো সুযোগটা দেন কেন মিয়া? কথা কোন দিই আমরা আর ইহুদিদেরকে সুযোগ দিতে রাজি বাজান। এই জন্য আমি আল্লাহ পাকের শান একটা বলছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা হুজরাতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, বড় করে কোন আর জোরে কোন না বাজান। নবীর শানটা যে কেমন, হযরত আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক একটা বিষয় নিয়ে তারা নবীজির সামনে কথা কইতেছে, তো একটা বিষয় নিয়ে তারা একটু নবীজির সামনে বড় আওয়াজে কথা কইছে। নবীজির সামনে বড় আওয়াজে কথা কইছে, অর্থাৎ নবীজির কণ্ঠ থেকে তাদের কণ্ঠ কি বড় হয়ে গেছে। হ্যাঁ, তখন বড় করে লেছে কেউ নবীজির আওয়াজের থেকে আপনাদের আওয়াজ কি বড় করুন যাবো? এই কথা কোনা দিই হ্যাঁ আওয়াজ বড় করছে আমার আল্লাহ দেখছিনি, আর জোরে কোনা দেখছিনি। দেখার পরে আল্লাহ ঘোষণা করলো, ওগো আমার ইমানদাররা, আমার নবীর সামনে বইছো, নবীর সামনে বসে তোমরা উঁচু আওয়াজে কথা কইলে কেন? নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ কণ্ঠ যেন উঁচু না হয়, বড় করে কোন সুবহানাল্লাহ। ওনারা বই পাইছে আনতা আবাদা আমালুকুম ওয়ালা কিল্লা তাশুরুন, আল্লাহু আকবার কোন নাকি? হ্যাঁ মারহাবা কোন আমি? হ্যাঁ যদি নবীজি আমি শিক্ষা দিলাম নবীর সামনে জোরে আওয়াজে কথা বলা যাবে না, আর যদি কথা কও তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। যত ইবাদত করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, যত ইবাদত করছো, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা কইছো, ইবাদত সুবহানাল্লাহ কোন আমি বলেন আল্লাহু আকবার। ওখানে হেরা বই পাইছেনি সাহাবীরা, বই পাইছেনি? ওখানে আমার নবী ডাক দেয়া আবু ওই যাইবে কত নষ্ট হইয়া উমর। আল্লাহ কয়ে ইমানদাররা তোমরা দি আবার ফেসলা খাইতেছ বলে কি থা, আমার নবীর ডাক দে তোমরা যে অস্ত্র কথা কো, আমার নবী যে অস্ত্র তোমরা ওর নবী যে ডাক দে তোমরা অস্ত্র কথা কো, এবার নবী যে বারবার কিতা কো বুঝি না আর ডরে গেছে গা তো জুরু কো, তোমরা যে অস্ত্র কথা কো এটা তো ভাল লাগে না, এমন ভাবে কথা জুরিও কথা বলিও না, আবার এমন আস্তে করে কথা কইও না, আমার নবীর শানে মানে মর্যাদে আমার নবীর কি ইজ্জত করে কথা বলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার নবীর ইজ্জত বাড়াইছে কেডা? আমার নবী সাহাবীদেরকে নিয়ে আটতাছে, কিছু সাহাবী নবীর আগে গেছে গা, আমার নবীর আগে গেছে গা, সাহাবীরা নবীর আগে গেছে গা। আল্লাহ দেখছিনিও, আল্লাহ কো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এরে সাহাবীরা কাম করলে কি আমার নবী হাঁটতেছে, তোরা আমার নবীর আগে গেছস গা, যদি আমার নবীর আগে যা সাবধান, যত বড় এই আমলদারি হস, নবীর আগে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে গা, আমলও নষ্ট হয়ে যাবে গা। কাজে নবীর আগে যাওয়া যেত না। আল্লাহু আকবার কর। নবীর আগেও যাওয়া যেত না, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, নবীর সামনে বিয়াদবি করা যাবে না। নবীর সম্মান বাড়াইছে কেডা? আরো জোরে কোন কে বাড়াইছে? বাজান আমাদের মধ্যে আর কোনো দ্বিধাবোধ রাখা উচিত, আমরা সবাই মদিনাওয়ালার পাগল। কি আমরা কি একমত? আরো জোরে কোন একমত? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর পক্ষে নবীজিকে ভালোবাসা তৌফিক দান করুক, সকল বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ
অন্ধকার কবরে যখন দিবে আমারে তাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিয়েন যে দেখা দয়া করিয়া জানাইব সালাম আপনাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ